আপনারা তো আগে দেখেছেন ডিসি পার্কের দিনের সৌন্দর্য। এখন দেখবেন রাতের সৌন্দর্য। রাতের বেলাও ডিসি পার্ক অসম্ভব সৌন্দর্যে ভরে ওঠে। চারদিক লাইটে সমাহিত, মনে হয় আলোয় আলোয় ভরে উঠেছে। অনেকটা মনে হচ্ছিল বিয়ে বাড়ির মতো। এখন দেখাবো পড়ন্ত বিকেলের, মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ডিসি পার্কের সৌন্দর্য। চারিদিক সুন্দর মনোরম দৃশ্য, এদিক যেদিক তাকাই সেদিক আলো আর আলো। আমাদের ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও হয়তো অনেকখানি ভালো লাগবে। দেখতে থাকুন ডিসি পার্কের সন্ধ্যার ভিউ। সন্ধ্যাবেলা কেমন লাগে তা দেখতে থাকুন, এবং সুযোগ থাকলে আপনারাও ঘুরে আসুন। আসুন দেখি কি কি আছে, কিভাবে আছে এবং কেমন দেখাচ্ছে। কি নেই এখানে গ্রাম্য পরিবেশে। এই যে খেজুর গাছের রস কাটার দৃশ্য, নৌকার ট্যুর, নদীর পাড়ে বসে কিছু খাওয়া, সঙ্গিনীকে নিয়ে গল্পগুজব করা। এই তো আমরা যখন সন্ধ্যাবেলা চলে আসছিলাম তখনই ডিসি পার্কের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছিল। দেখতে অনেক সুন্দর, যদিও বা আমরা শেষ পর্যন্ত থাকতে পারিনি, কারণ অনেকটা দূর থেকে আমরা গিয়েছিলাম। রাত বেড়ে যাচ্ছিল, বাড়ি ফিরতে হবে, তাই শেষটা ধারণ করতে পারলাম না। দেখতে থাকুন কেমন হলো। এই রাতের বেলা সৌন্দর্যের মধ্যে রয়েছে চারিদিকে শুধু আলো আর আলো আর আলো। অনেকটা গ্রাম্য পরিবেশে বিয়ে বাড়ির মতো। বিয়ে বাড়িতে যেমন আলোক উজ্জ্বল হয়ে ওঠে, তদ্রূপ এখানেও সেরকম হয়েছে। এই যে এটা হচ্ছে এই নদীর পাড়ে, যে দেখুন কাপলরা বসে আছে, ছবি তুলছে, আনন্দ করছে। বাচ্চারা নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রকম দোলনায় চড়ছে, আনন্দ নিচ্ছে, ড্রাইভ করছে। আত্মীয় পরিজন নিয়ে সবাই মনোরম দৃশ্যে মেতে উঠেছে। দেখে মনে হচ্ছে অনেকটা মাছ ধরার জায়গা, এরকমই মনে হচ্ছিল আসলে। জল পাড়ে যে কাপলরা বসে আছে, দেখতে থাকুন। ছোট বাচ্চারা, কচি কাঁচা বাচ্চারা এদিক সেদিক ছোটাছুটি করছে, মা বাবার কাছে বায়না ধরছে। এই তো খাবার রেস্টুরেন্টগুলো বিভিন্ন ধরনের খাবার পসরা সাজিয়ে আছে। কেউ কেউ ছবি তুলছে, কেউ আনন্দ করছে, কেউ খাবার খাচ্ছে, কেউ এদিক সেদিক ছোটাছুটি করছে, কেউ বা রাইড শেয়ার করছে। আসলে অন্যরকম সৌন্দর্য। বছরে এই সময়টাই আসলে ডিসি পার্কে এই সৌন্দর্য বর্ধিত হয়। দীর্ঘদিন ধরে এর আয়োজন চলতে থাকে। বছরের শেষের দিক থেকে এই আয়োজন চলতে থাকে, এবং বছরের জানুয়ারির শেষের দিক থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ডিসি পার্কের বিনোদন চলে। অন্যান্য বাচ্চাদের মতো আমার মেয়েও বায়না ধরলো যে সে নাগরদোলায় চড়বে। যথারীতি তাকে নাগরদোলায় তুলে দেওয়া হলো, কিন্তু সে তো ভীতু, একটু ভীষণই ভয় পাচ্ছিল। একদম মুখ গুজে বসেছিল ভয়ে যখন উপর দিকে উঠছিল। পরবর্তীতে বলছে আমি আর চড়বো না, আমি ভীষণ ভয় পেয়েছি। এই তো আমি বলছি কেন, চড়ো, দেখো কেমন হয়। আবার বলছিল আমি যখন নাগরদোলায় উঠব তখন ভিডিও করবে। দেখুন, দেখতে সন্ধ্যাবেলায় এই যে নাগরদোলা ভীষণ সুন্দর দেখাচ্ছে। একে একে করে প্রত্যেকে নিচ দিক থেকে উপর দিকে উঠছে, আবার নিচ দিকে আসছে। ভালোই দেখাচ্ছে। কেউ কেউ চড়ছে, কেউ নিচে থেকে দেখে সাহস সঞ্চয় করছে।
এভাবেই চলতে আছে। এই যে আপনারা সবাই ভালো থাকবেন, দেখবেন।